আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে কত রকমের ভর্তা বানাইছি। এটা হলো চাপা ভর্তা, এটা ধনেপাতা ভর্তা, এটা আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা শুকনো মরিচের সব ভর্তা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 রকমের ভর্তা বানাইছি। আমি এই ভর্তা দিয়ে আমনের আমনের গরম ভাত, আমনের চালের গরম ভাত, এই যে ধোয়া ওটা, সব রকমের ভর্তা নিছি। আগে কোনটা খাবো? আগে চাপা ভর্তা দিয়ে খায় নি। সেই মজা হচ্ছে। আসলে আমরা গ্রামে তো চাপা শুটকি পাওয়া যায় না, শহরে থেকে আনি, ঢাকা থেকে আনি। আমার শ্বশুরবাড়ি ঢাকায়, তা আমরা এখন থাকি পাবনায়। তো যে যায় তার দিয়েই চাপা শুটকি আনাই। তো আমি এখন হচ্ছিল খড়ি দিয়া উপরে, ছাদের উপরে খড়ি দিয়ে এই ভাতটা রান্না করে নিয়ে আসলাম, ঢাকে রাখি, ঠান্ডা হয়ে যাবে। আমনের চালের ভাত ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না, গরম গরম খেতে হয়। তারপরে কয়েক রকমের 5 রকমের ভর্তা বানাইছি। ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে এত মজা লাগতেছে। আমনের চাল আসলেও খুব একটা মিষ্টি চাল, মানে ভাতটা প্রচুর মিষ্টি লাগে। সেই মজা। টাটকা ধনে পাতা, চকের টাটকা ধনে পাতা ভর্তা সেই টেস্টি। দেশাল ধনে পাতা, সব একটু খায়া খায়া দেখাই। এখন ধনে পাতাতে আলু ভর্তা, শুকনো মরিচ, সেই মজা হচ্ছে। এভাবে আপনারা গরম আমনের চালের ভাত রান্না করবেন, গরম গরম ভর্তা দিয়ে খায়া দেখবেন, আসলে অনেক টেস্টি, অনেক মজা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন, আমার একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।